বৃষ রাশি ইংরেজিতে যা তৌরাস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন, যা 15 মে থেকে 15 জুনের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দিক নির্দেশ করে। অর্থাৎ যারা 15 মে থেকে 15 জুনের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্তর্গত। পৃথিবীর উপাদানের এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। এরা সাধারণত ধীর স্থির, বাস্তববাদী, বিশ্বস্ত, শক্তিশালী এবং একগুঁয়ে স্বভাবের হন, তবে জীবনসঙ্গী হিসেবে অত্যন্ত নির্ভরযোগ্য হন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে 12। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি এবং পুরো মাস বছরটি কেমন যেতে চলেছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজ পুরোপুরি আলোচনা করব। কেতু গ্রহ আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে অবস্থান করবে এবং তাই আপনি এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর পেতে পারেন। এটি আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে। অতীতে আপনার করা সমস্ত সম্পত্তি সম্পর্কিত লেনদেন এই সপ্তাহে সম্পন্ন হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির একাদশভাবে অবস্থান করবে। এটি আপনার জন্য অনেকটাই সুবিধা বয়ে আনবে এবং আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতেও বেশ সফল হবেন। এই সপ্তাহে আপনার অসাবধানতা এবং অপ্রত্যাশিত আচরণের কারণে আপনার মেজাজ উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ করা ভালো ফল দিয়ে আসতে পারে। এই সময়টি বেশ অনুকূল প্রমাণিত হবে, কারণ আপনি কিছু নতুন পণ্য চালু করতে পারেন। উপরন্তু আপনি এই সপ্তাহে নতুন ঝুঁকি নিতে দ্বিধাবোধ করবেন না, যা অবশ্যই আপনার জন্য সুবিধা বয়ে আনবে। এই সপ্তাহ জুড়ে আপনার রাশিতে বেশ কয়েকটি শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ পরীক্ষার নম্বর অর্জনে অনেকটাই সহায়তা করবে। অতএব কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকের সাহায্য নিন। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু আপনার একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকাটাই উচিত বলে মনে করা হচ্ছে, কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন। বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আকাশ আরও উজ্জ্বল হবে এবং ফুল আরও রঙিন মনে হবে। আপনার চারপাশে সব কিছু চকমক করবে, কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না, তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে, তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়াটাই উচিত হবে বলে মনে করা হচ্ছে। আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে। সাপ্তাহিক প্রেমের ব্যাপারে যদি কথা বলতে যাই, তাহলে আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই প্রেমিক প্রেমিকা হন এবং আপনার এই স্বভাব এই সপ্তাহে আপনার প্রেমিককে অনেকটাই বিরক্ত করে তুলবে। আপনি যদিও তৃতীয় ব্যক্তির সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন, আপনার আচরণ আপনার প্রিয়জনকে বিরক্ত করে তুলতে পারে। অতএব এই অভ্যাসগুলি উন্নত করুন। আপনি এই সপ্তাহে আপনার জীবনসাথীর জন্মদিন বা বার্ষিকীর মতো কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি ভুলে যেতে পারেন, যার ফলে তাদের সাথে তর্ক হতে পারে। তবে আপনি তাদের একটি সুন্দর উপহার বা চমক দিয়ে তাদের রাগ শান্ত করতে সক্ষম হতে পারেন এবং শেষ পর্যন্ত পরিস্থিতি সমাধান করতে আপনি কিন্তু সক্ষম হবেন। আমরা খুশির খবরে আনন্দিত হই, আবার কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব একটি খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান পতন প্রায় লেগেই থাকে, তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে যদি আমরা আগামীর ইঙ্গিত পেয়ে যাই, তাহলে সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা অনুকূল পরিস্থিতিকে আমরা কিন্তু ধীরে ধীরে প্রতিকূলের দিকে নিয়ে যেতে পারি। বৃষ রাশি কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু সুনাম বাড়তে চলেছে।
বসের প্রশংসা পাবেন আপনারা এবং সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং বিনিয়োগ থেকে আজকে আপনারা কিছুটা দূরে থাকুন। মেষ রাশি, কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন আপনারা। আজ আপনার স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে, মেজাজ ফুরফুরে থাকবে, আর্থিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল থাকবে। আজ রিয়েল স্টেটের লেনদেনে আপনারা একদমই তাড়াহুড়া করতে যাবেন না। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল মিথুন রাশি। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। দিনের শেষে স্ত্রীকে সময় দিন। আজকে জীবন বীমা কেনার পরিকল্পনা করতে পারেন আপনারা। আগে করা বিনিয়োগ থেকে বিশেষ আর্থিক লাভ পাবেন আপনারা। কর্কট রাশি, আর্থিকভাবে নিরাপদ এবং স্বাধীন বোধ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সুস্বাস্থ্য বজায় থাকবে আপনাদের। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে এবং তাদের সঙ্গে আপনাকে সময় কাটাতে হবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। পরিবারে শান্তি ফিরে আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। ভ্রমণের পরিকল্পনা আজকে আপনাদের বাতিল হয়ে যেতে পারে। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। পরিবারে সুখ থাকবে। কর্মক্ষেত্রে জটিল কাজের সমাধান করে প্রশংসা পেতে পারেন আপনারা। স্বাস্থ্য আজকে আপনাদের যথেষ্ট ভালোই থাকবে। তুলা রাশি, কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। সম্পত্তি বিক্রির কথাবার্তা চললে ফলপ্রসূ আলোচনা হবে, যা আপনার আর্থিক অবস্থাকে আরও বেশি উন্নতি করবে। ধ্যান ও যোগে ব্যায়াম চর্চা শুরু করুন। মানসিক শান্তি আজকে আপনাদের হাতের মুঠোয় থাকবে। বৃশ্চিক রাশি, আজকে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের পূর্ণ হতে পারে। অর্থনীতির অবস্থা স্থিতিশীল এবং অনুকূলে থাকবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা ভাবুন। ধনু রাশি, সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। অর্থনৈতিক অবস্থা আজকে ধনুরাশির জাতক জাতিকাদের আগের তুলনায় আরও বেশি ভালো থাকবে। কারো কারো কাছে বিদেশ ভ্রমণ আজকে মজাদার হতে পারে। মকর রাশি, কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারের সঙ্গে কাজ করা যথেষ্ট আনন্দদায়ক করে তুলতে পারে আজকের দিনে আপনাকে। আর্থিক উন্নতির একটা বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশি, আজ আপনার স্বাস্থ্যের উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে আপনার আজকে যোগাযোগ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। মীন রাশি, অফিসে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। আজ সুষম খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো হবে। দিনের শেষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদমই আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু কিছু খারাপ দিক আপনাদের আসতে পারে বা খারাপ দিক আপনাদের সামনে চলে আসবে। আজকে আমরা আলোচনা করলাম কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের 2026 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সপ্তাহটি কেমন যাবে, মাসটি কেমন যাবে এবং পুরো বছরটি কেমন যেতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যে কী কী রয়েছে, কী কী অবনতি ঘটবে এবং গ্রহের পরিবর্তনে আপনাদের কী কী পরিবর্তন আসতে চলেছে, পারিবারিক স্বাস্থ্য কেমন যাবে এবং প্রেমের ব্যাপারে আপনাদের পুরো বছরটি কেমন যেতে চলেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে, তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।